আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের ব্যাশ স্ক্রিপ্টিং এর পার্ট 2। তো গতকাল আমরা দেখছিলাম যে কিভাবে আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারি অথবা আমরা কোনো কিছুটা মানে কাউকে শো করতে পারি। যেটা হচ্ছে আপনার প্রিন্টিং বলতে পারেন, আপনার রিপিটিং বলতে পারেন, অথবা হচ্ছে আপনার রিফ্লেক্টিং বলতে পারেন। তো সেটা হচ্ছে আমরা গতকালকে দেখছিলাম এবং হচ্ছে আমরা বেসিক কিছু ধারণা নিয়েছিলাম যে আমরা হচ্ছে ব্যাশ স্ক্রিপ্টিং কীভাবে রান দিতে পারি বা এটা কীভাবে এক্সিকিউটেবল করা যায়। তো আজকে হচ্ছে আমরা ব্যাশ স্ক্রিপ্টিং দিয়ে আরও কিছু আমরা একটু রিয়েল অডিটে কাজের দিকে আগায় নিয়ে যাব। তো সেজন্য আমরা এখানে আগে একটা ব্যাশ স্ক্রিপ্ট আমরা তৈরি করে নিই। যেরকম ধরেন এখানে আমি ন্যানো পার্ট 2 দিয়ে আমি এখানে একটা স্ক্রিপ্ট তৈরি করতেছি, part2.sh, এবং হচ্ছে এটা হচ্ছে আমি সেভ করে দিচ্ছি এইখানে। এবং এটা হচ্ছে আমি এক কাজ করে দিচ্ছি, এটা আমি এক্সিকিউটেবল করে দিচ্ছি। এটা হচ্ছে আমি এক্সিকিউটেবল করে দিচ্ছি, যে এটা হচ্ছে এখন গ্রিন কালার হয়ে গেছে। এটা হচ্ছে আমরা কত এপিসোড আলোচনা করছিলাম। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এইটা আমরা এডিট করব নোটপ্যাড দিয়ে, যাতে বুঝতে সুবিধা হয় আর কি আপনাদের। এটা জুম করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আগে এখানে হেডিংটা লাগাই দেবো। আমরা ব্যাশ স্ক্রিপ্ট রান করাচ্ছি, এই জন্য আমরা এই হেডিংটা ইউজ করবো, বিন ব্যাশ। এখন আমরা এখানে ধরেন আমরা এখানে জাস্ট হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করতেছি, যেখানে আমরা একজনের নাম নেব এবং হচ্ছে একজনের এজ নেব এবং তার নাম এবং এজ নিয়ে তাকে হচ্ছে একটা মেসেজ দেবো। ঠিক আছে, তো এটা আপনি অনেকটা হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার বলতে পারেন। যেরকম ধরেন একটা ওয়েবসাইট আপনার নেম টেম নিল, অ্যাড্রেস নিল, তো ওখানে আপনার শো করে যে হ্যালো, নেমের জায়গায় আপনার নেমটা থাকে, তারপর বাদ বাকি ডিটেলস কিন্তু আপনারই থাকে, আর নিচের মেসেজগুলো তো আলাদা। আচ্ছা আচ্ছা, এখানে আমরা আগে মানে ইনপুট নেব যে ইন্টারভিউ নেম। আচ্ছা, এখানে একটু স্পেস গেছে, এটা হচ্ছে আমরা কেটে দিচ্ছি। ইন্টারভিউ নেম, তো এখন নেম বা হচ্ছে আমরা কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য, তো এখানে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য এখানে হচ্ছে আমরা রিড লিখি। ঠিক আছে, আমরা হচ্ছে রিড লিখি ব্যাশ স্ক্রিপ্টিংয়ে, অথবা আপনি শেল স্ক্রিপ্টিং বলতে পারেন। তো এটা যেরকম আমরা ইকুইজ করে হচ্ছে আমরা কোনো কিছু প্রিন্ট করি, সেম অ্যাজ আমরা হচ্ছে রিডিউস করে আমরা কোনো কিছু ইনপুট নিই। তো এখন হচ্ছে আমরা একটা ভেরিয়েবল দিতে হবে। ঠিক আছে, এই রিড দিলেও কিন্তু আর হবে না। রিডের পরে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল দেবো, যে যাতে আমরা হচ্ছে যে ইনপুটটা মানে ইউজার দিবে, সেই ইনপুটটাকে আমরা মানে অনেকবার বা হচ্ছে আপনার এখানে মাল্টিপলভাবে আমরা এই যে ভেরিয়েবলটা ইউজ করতে পারি। তো এখানে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, যেমন ধরেন নেম, আমরা একটা ভেরিয়েবল নিলাম। তো ওকে, তো এখন সে হচ্ছে এই জিনিসটা প্রিন্ট করবে এবং তার থেকে একটা নেম আমরা মানে সে একটা ভেরিয়েবল দেবে। তো আচ্ছা, তো এটা গেল হচ্ছে আপনার নেম। ঠিক আছে, এটা হচ্ছে নেম ফাংশন। আচ্ছা, ফাংশন বাদ দেন, এটা হচ্ছে আপনার নেম প্রসেসটা গেল। এখন আমরা আসি হচ্ছে আমরা নেম নিলাম, এখন হচ্ছে আমরা নেব তার এজটাকে, এটা একটু বড় করে দিই। এখন তার হচ্ছে আমরা এজ নেব, তো এটা হচ্ছে আমরা এজ দিয়ে দিলাম, এজ। এবং এজেও আমরা যে সেমটা লিখবো, কিন্তু একটু চেঞ্জেস করব। এখানে আমরা দেবো যে ইন্টারিয়র এজ। তো এখানে আমরা দুই নামে কিন্তু ভেরিয়েবল হবে না, এরর দিবে। তো সেক্ষেত্রে আমরা এখানে এজ দিয়ে একটা ভেরিয়েবল দিলাম। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা নেম নামেও একটা ভেরিয়েবল নিছি, এজ নামেও একটা ভেরিয়েবল নিছি। এখন হচ্ছে আমরা প্রিন্ট করাবো, ধরেন তার নেম এবং এজ দিয়ে একটা আমরা সুন্দর মিক্সিং দেবো। তো তার আগে আমরা দেখি এই ফাইলটা আসলে কাজ করে কিনা। আমরা টার্মিনাল থেকে এই ফাইলটা ওপেন করতেছি, ./part2.sh। ওকে, ব্যাশ দিয়ে দেখি। ওকে, তো এখানে আমাদের নেম বলতেছে, তারপরে কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের ইনপুট চাচ্ছে। তো এখানে যদি আমরা হ্যালো লিখি এবং হচ্ছে আমাদের এজ আছে, এখানে আমরা দিলাম হচ্ছে আমরা এজ দিলাম। দেখেন এটা কিন্তু আমাদের নেম ইনপুট নিল এবং এজ ইনপুট নিল, কিন্তু সে কিন্তু আর পরবর্তীতে কিছু করে নাই। তো ওই জন্য আমরা এখানে একটা নতুন একটা মানে ইউজ করবো আর কি। এটা আপনি দিতে পারেন মেইন হিসেবে দিতে পারেন। তো এখানে আমরা দেব যে ইকো, সরি সব স্মল লেটারে হবে, ইকোতে এখানে দিলাম যে হ্যালো। এখানে আমরা ভেরিয়েবল কি দিছিলাম, আমরা ভেরিয়েবল দিছিলাম হচ্ছে নেম। তো এখন আমরা কোনো নেম, সরি, কোনো যদি আমরা ভেরিয়েবল যদি আমরা আমাদের কোনো প্রিন্টিংয়ে যদি কোনো কিছু আমরা
প্রকাশ করাতে চাই বা হচ্ছে আমরা কোনো কিছু যদি মেনশন করতে চাই, সেই ক্ষেত্রে পরে তার আমরা এখানে ভেরিয়েবল নেম দিতে পারবো না। নেম দিলে কী হবে, আমাদের জাস্ট এই নেমটাই কিন্তু প্রিন্ট হবে, ঠিক আছে, যে যেরকম হচ্ছে এইগুলো প্রিন্ট হয়েছিল। তো তার জন্য আমরা এখানে যদি কোনো কিছু আমরা ভেরিয়েবল দিতে চাই, যেটা অলরেডি আগে উপরে ভেরিয়েবল হিসেবে সিলেক্ট করাই আছে, তো সেটার আগে হচ্ছে আমরা একটা ডলার সাইন দিয়ে দেবো। তারপরে এই যে ডলার সাইনের পর থেকে যেই নেমটা বা যেই হচ্ছে আপনার লেখাটা থাকবে, এটা হচ্ছে আপনার যদি কোনো ভেরিয়েবল মানে থাকে বা কোনো ভেরিয়েবল যদি সেট করা থাকে, তাহলে পরে এই লেখার পরে সেই ভেরিয়েবলের নামটা উঠে যাবে বা ওই ভেরিয়েবলের কাজটা এখানে হবে। এখানে আমরা নেম লেখার পরে আমরা এখানে দেবো যে হ্যালো, এখানে আমরা আমাদের মানে আমাদের ইউজারদের নেমটা হবে, মানে প্রিন্ট হবে। তারপর এখানে আমরা দিলাম যে ইয়োর এজ ইজ, তারপর হচ্ছে আমরা সেমভাবে আমরা যেভাবে নেমটা ইনপুট নিচ্ছিলাম, তো সেভাবে আমরা এখানে আমাদের এজটাকেও ইনপুট দেবো। তো এখানে আমরা এজ সব স্মল লেটার ছিল, হ্যাঁ সব স্মল লেটার ছিল, কারণ আমরা এটা দিলাম। তো এখন দিলাম যে থ্যাংকস ফর ওয়াচিং ক্লাস, আওয়ার ক্লাস। ওকে, তো এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে মানে এই অফ করে দিলাম, ঠিক আছে, কোটেশন অফ করে দিলাম। এখন আমরা এই ফাইলটা এই ফাইলটা যদি আমরা এখানে সেভ করে যদি আমরা এখন টার্মিনাল দিয়ে ওপেন করি, মানে রান করি আর কি, এখানে দেখেন আচ্ছা, তো এটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে আমাদের নেম চাচ্ছে, এখানে আমি নেম দিলাম হচ্ছে জন, এখানে এজ চাচ্ছে, এজ আমি দিলাম 38। এখন দেখেন এখন লেখা হচ্ছে যে হ্যালো জন, ইউর এজ ইজ 38, থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ক্লাসেস, বা ক্লাস বলতে পারেন। তো এখন দেখেন এই লেখাটা আপনার কীরকম আসছে, আগে আমাদের যে লেখাগুলো ছিল ওগুলাই এখানে আসছে, তাই না? তারপরে হচ্ছে আমাদের কী আসছে, আমাদের মেইন টেক্সট আসছে। তো এটা কিন্তু ওভাবে হাইলাইট হচ্ছে না। তো এটা হাইলাইট করার জন্য আমাদের কি মানে কি লাগবে, তো এই লেখাগুলো আর কি রিমুভ হয়ে গেলে পরে অনেক ভালো হয় না? তাহলে পরে সে বা ইউজার আমাদের খালি এই লেখাটাই চোখে পড়বে এবং জিনিসটা অনেক মানে পরিষ্কার লাগবে। তো তার জন্য আমরা এখানে এই লেখাটার উপরে আমরা হচ্ছে ক্লিয়ার দিয়ে দেবো। এখানে আপনি যে কোনো কমান্ড আপনি ইউজ করতে পারেন, যে সিটি হ্যান ত্যান, আপনি এখানে দিয়ে আপনি ব্যাশ স্ক্রিপ্টিং, যেহেতু আপনি যে কোনো কাজ এটা আপনি টার্মিনাল দিয়ে করাতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে আমরা ব্যাশ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের নেম চাচ্ছে, তো এখানে আমি নেম দিলাম যে জুন, এবং হচ্ছে আমাদের এস চাচ্ছে, এস আমি দিলাম যে 38। এখন দেখেন এখন লেখা আসছে যে কি, হ্যালো জোন, ইউর এজ ইজ 30, থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ক্লাসেস। তো এভাবে আমরা হচ্ছে যে কোনো ইনপুট আমরা নিয়ে আমরা এভাবে কাজ করতে পারি। তো নেক্সট টাইমে আমরা দেখবো যে আরও বড় বড় আমরা রিয়েল আউটিতে কীভাবে কাজ করতে পারি আমরা সেই ব্যাশ স্ক্রিপ্টিংয়ের সাথে। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। আজকে আমরা শিখলাম যে কীভাবে আমরা ইউজারের থেকে কোনো ইনপুট নিতে পারি এবং সেই ইনপুটের টেক্সট বা যে ইনপুটের যে ভেরিয়েবলটা থাকে বা যেই ভ্যালুটা থাকে, ওই ভ্যালু দিয়ে আমরা কীভাবে পরবর্তী টেক্সট তৈরি করতে, মানে টেক্সট বলতে আপনার পরবর্তীতে কীভাবে আমরা কোনো কিছু আউটপুট দিতে পারি মানে ইউজারদের কাছে, অথবা আমরা কোনো কিছু হচ্ছে রেজাল্ট দিতে পারি ইউজারদের কাছে। ওকে, তো আজকের ক্লাসটা ছিল এ পর্যন্তই। আগামী ক্লাস খুব দ্রুত আসবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।